যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। সুস্মিতা দিকটা চলে এসো, তুমি এখন এদিকে চলে এসো। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। वंदे मातरम वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। প্রকাশ মুখটা দেখে একটু নমস্কার বন্ধুরা, রাজনীতিতে রঙের বদল আমরা অনেক দেখেছি, কিন্তু আদর্শের এমন চরম দেউলিয়াপনা বোধ হয় আগে কখনো দেখেননি আপনারা। গতকালকে বিজেপি রাজ্য দপ্তরের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ভালো টিএমসি সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইক। আর তাদের পাশে বসিয়েই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বুক ঠুকে বললেন, বিজেপিতে কোনো চোর, চিটিংবাজ, তোলাবাজ বা চাকরি চোরেদের দলে তারা নেবে না এবং তারা শুধুমাত্র ভালো তিলমুরকেই দলে নেবে। অথচ বাস্তবে কি দেখা যাচ্ছে? দল বদলের এই তালিকায় এমন কিছু নাম উঠে আসছে যাদের বিরুদ্ধে কয়েকদিন আগেও খোদ বিজেপির শীর্ষ নেতৃত্ব দুর্নীতির মারাত্মক অভিযোগ এনেছিলেন। তাহলে কোনটা সত্যি, আগের অভিযোগগুলো নাকি আজকের এই যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে এই যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদেরকেই আজ দলে নিল? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ মনেশ টিক্কা এই প্রকাশ চিক বড়াইকের নাম ধরেই কিছুদিন আগেই একটা মন্তব্য করেছিল। তার মন্তব্যটা ছিল ঠিক এরকম, অ্যারেস্ট হবে, ধীরে ধীরে অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, আগামীতে নিশ্চিতভাবে দেখবেন যে সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে। তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশ চিক বড়াই হোক, সঞ্জীব ধর হোক, সৌরভ চক্রবর্তী হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, দীপ্ত চ্যাটার্জি, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে। প্রকাশ চিক বড়াই হোক, সঞ্জীব ধর হোক বা সৌরভ চক্রবর্তী, যারা দুর্নীতিবাজ সবাই তদন্তের মুখে পড়বে এবং জেলে যাবে। এদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে এরা অ্যারেস্ট হবে। এটা কে বলেছিল? বিজেপির সাংসদ মনোজ টিক্কা। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলেছিল কে যে সন্ধ্যায় তুমি গরু পাচার করো, বালি পাচার করো আর ভাইপোর কাছে টাকা সাপ্লাই করো। ভাইপোকে টাকা পাঠানো ছাড়া তোমার কোনো কাজ নেই। সাধারণ মানুষ ডায়েরিতে হিসেব রাখছে, যত কামাবে তার 10 গুণ আপনার পেট থেকে বের করে নেব এবং জনগণের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে দেবো। এই বক্তব্য কে দিয়েছিল? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই প্রকাশ চিক বড়াই হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। প্রশ্ন হচ্ছে আজ শ্রমিক বাবুর কাছে, আপনাদের দলের সাংসদ, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি, আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী যখন খোলা মঞ্চ থেকে কাউকে চোর বা দুর্নীতিগ্রস্ত বলছেন,
তখন কি সারা স্রেফ বাজার গরম করার জন্য মিথ্যে কথা বলেছিলেন? মানুষকে বোকা বানাবার জন্য অবাস্তব অভিযোগ কি এনেছিলেন? নাকি আজ এই দলবদলের ওয়াশিং মেশিনে ঢুকে সেই সব তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে ভালো তৃণমূল হয়ে গেল? আজকে যদি সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় কিংবা প্রকাশচিক বড়াইকে দলে নেওয়া এতটাই জরুরি ছিল, তবে কেন এই রাজ্যের দলীয় কার্যালয়কে ব্যবহার করা হলো? যে নিচুতলার কর্মীরা, বিশেষ করে বুথ স্তরের, তারা একটা সময় এই টিএমসি নেতাদের মারধর, হুমকি ধুমকি সহ্য করেও বিজেপি করে এসছে, তাদের মনে কিরকম আঘাত লাগছে একবার ভাবুন তো। তবে আজকের দিনে আমি মেনে নিলাম যে এই সুস্মিতা দেব, সুকেন্দু শেখর রায় কিংবা প্রকাশচিক বড়াই এদেরকে দলে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামনে বাদল অধিবেশন আছে সংসদে এবং সেখানে বিজেপির একটা নির্দিষ্ট মেজরিটি ভোট দরকার। মানলাম এদের সমর্থন দরকার, যাতে মোটামুটি একটা বড় গুরুত্বপূর্ণ সংবিধান পরিবর্তন করতে পারে, আমি মানলাম এমন একটা দরকার বিজেপি। তার জন্য সেই দূরদর্শিতার জন্য বিজেপি এই টিএমসি থেকে এদেরকে নিচ্ছে। কিন্তু আমার এখানে প্রশ্ন একটাই, তাদের নিচ্ছে মানলাম, ঠিক আছে, কেন্দ্রীয় নেতৃত্বের চাপে, তবে তাদের যোগদান কেন এই রাজ্যের দলীয় কার্যালয়কে ব্যবহার করে তাদের যোগদান করানো হলো? যে নিচুতলার কর্মীরা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে লড়তে গিয়ে মাঠে ঘাটে মার খেলেন, জেল খাটলেন, জীবন দিলেন, আজকে তাদের সম্মানের জায়গাটা কোথায় থাকলো? আপনারা তো দিল্লির নেতাদের বা কেন্দ্রীয় নেতৃত্বের চাপ যদিও বাধ্য হয়ে তাদেরকে যোগদান করালেন, তবে অত্যন্ত এইটুকু বলতে পারতেন আপনারা যে যোগদান যদি সত্যিই করাতে হয়, অত্যন্ত জরুরি হয়, তবে দিল্লির কেন্দ্রীয় অফিসে গিয়ে এদেরকে যোগদান করান আপনারা। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের যারা বুথ স্তর থেকে একদম মনে প্রাণে বিজেপিকে সমর্থন কিংবা বিজেপি করে এসছেন, তাহলে তাদের মনে এই আঘাতটুকু লাগতো না। যোগদান যদি সত্যিই করাতে হতো, তবে দিল্লির কেন্দ্রীয় অফিসে গিয়ে করান। বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের হাত দিয়ে এদের দলে পতাকা তুলে দিতে পারবো না, এইটুকু তো বলতে পারতো আমাদের বাংলার যারা বিজেপির নেতৃত্ব আছে। তাহলে অন্তত বিজেপির বুথ লেভেলের কর্মীরা এইভাবে একটা মনে আঘাত পেত না। বাংলার লড়াকু বিজেপি কর্মীদের সম্মানটুকু বাঁচত। আজ আপনাদের এই সুবিধাবাদের কারণে বুথ স্তরে বিজেপি কর্মীদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। অবশ্য কলকাতার কিছু বড় নেতা এখন নতুন সাপাই গাইছে। অমিতাভ ঘোষের মতো নেতারা বলছে কি, সামনে লোকসভায় বাদল অধিবেশন আসছে, গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে রাজ্যসভায় এদের ভোট দরকার, যা সনাতনী হিন্দুদের স্বার্থে প্রয়োজনীয় হবে। কি অদ্ভুত এবং বস্তাপতা যুক্তি দিচ্ছেন এই নেতা। এই নেতারা তো রাজ্যসভার প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন ইতিমধ্যে। বিজেপি যদি তাদের জায়গায় দলের পুরানো সৎ লড়াকু এবং অভিজ্ঞ কার্যকর্তাকে রাজ্যসভায় পাঠাতো, তবে তারা কি বিজেপি আনা বিলের পক্ষে নিশ্চয়ই ভোট দিত, তারা নিশ্চয়ই বিপক্ষে ভোট দিত না, তাই কি? নাকি তৃণমূল থেকে আসা নেতাদের এনেই কেন আদর্শ রক্ষা করতে হবে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। তারা কি একাই 3টে করে ভোট দেবেন, নাকি এই যুক্তি দিয়ে আপনারা বাংলার বিজেপি কর্মীদের আর কতদিন মাথা হেট করে রাখবেন? বিভিন্ন দল থেকে নেতা ভাঙিয়ে এনে দল ভারী করে তার খেসারত কিন্তু বিজেপিকে আগেও দিতে হয়েছে। আজ নিজে ক্ষমতায় ম্যাজিক ফিগার না পেয়ে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে কেন্দ্রীয় বিজেপিকে। দল বড় করতে গিয়ে আপনারা দলটাকে যে সুবিধাবাদীদের আঁকড়া বানিয়ে ফেলছেন, তার মাসুল আগামী দিনেও দিতে হবে। মনে রাখবেন, আজ যাদের আপনারা মাথায় তুলে নাচছেন, সুকেন্দু শেখর রায় বা প্রকাশচিক বড়াইকদের, যেদিন মনে হবে বিজেপির অবস্থা খারাপ হয়ে এসছে কিংবা বিজেপির সময় ফুরিয়ে এসছে এই পশ্চিমবঙ্গে, সেদিন সবার আগে লাথি মেরে বিজেপি দলটাকে তারা আবার অন্য দলে চলে যাবে। কারণ সুবিধাবাদীরা কখনো কোনো দলের আদর্শের অনুসারী হতে পারে না। তাদের যেদিকেই সুবিধা হবে তারা সেই সাইডেই চলে যাবে। সাধারণ মানুষের ওপর ভরসা রেখে এই রাজ্যে বিরোধী দলের উত্থান হয়েছিল বিজেপি। কিন্তু আজকের এই যে 3 নেতার বিজেপিতে যোগদানের পর রাজ্যের বর্তমানে প্রাক্তন শাসক দল, সদ্য প্রাক্তন শাসক দল টিএমসি আর বিজেপির মধ্যে সুবিধাবাদী নেতাদের মধ্যে তফাৎটা ঠিক কোথায় রইল? এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি মনে করেন এই বার্তাটি প্রতিটি খাঁটি বিজেপি কর্মীর কাছে পৌঁছানো উচিত, তবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করুন, এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো বিশ্লেষণমূলক আলোচনাতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।